হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি বাড়ির তৈরি সিম্পল চাউমিন। কিভাবে বানাবো দেখুন। আমি প্রথমে কড়াইতে জল দিয়ে ওর মধ্যে অল্প লবণ দিয়ে চাউমিনটা ভিজিয়ে দিয়েছি। প্রায় উষ্ণ গরম জলে আমি এটাকে 3 মিনিট ভিজিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, আমি ওটাকে ছেঁকে নিয়েছি। এরপরে আমি গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আমি চাউমিনটা আলু দিয়েই করব। এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। এখন আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে ভেজে নেব। খুব সুন্দরভাবে ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। আবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে চাউমিনটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি চাউমিনটা ভালো করে ভেজে নেব। চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচনো। তাই ছোটো চামচের 1 চামচ আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি কষে নেব। আমি এর মধ্যে ম্যাগি মশলা দিচ্ছি, যেটা বাজারে পাওয়া যায়, ম্যাগি মশলাটা। এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সোয়া সস দিচ্ছি। এবার ভেজে রাখা আমি চাউমিনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। আপনারা এইভাবে এই প্রসেসে চাউমিনটা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আমার এই চাউমিনের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ।